Welcome to our all viewers and subscribers. দেখুন আজ এখন আসছি রিজনিং এর পার্ট 11 আপনারা যারাই দেখবেন যে কটা সাবস্ক্রাইবার আছেন তারা কন্টিনিউ দেখে যান আমার ভিডিও, তারা অবশ্যই উপকৃত হবেন। পারলে বন্ধু বান্ধবদের একটু বলবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। দেখুন রিজনিং অনেকটা এগিয়ে এসছে, কিন্তু আরও আছে। আমি বলেছি সব কিছু করাবো, এরপরে নিয়ে আসবো ওই যে লুডোর ছক্কা বলে না, লুডোর ছক্কা টক্কা আছে যেগুলা, ওইগুলো নিয়ে আসবো। তাহলে আজকে এইটা শেষ করে দেবো। সিরিজ আর অ্যানালজি সিরিজ তো অনেক আছে না, সিরিজের কোনো শেষ নেই। তো আপনারা সিরিজের যে কটা মানে মোটামুটি একটু আইডিয়া রাখলে বাকিগুলা করা যাবে। আমি তেমনই বেছে বেছে নিয়ে এসেছি। আর অ্যানালজির কিছু বাকি ছিল, অ্যানালজির কিছু নিয়ে এসেছি। তাহলে সিরিজ আর অ্যানালজির রিজনিং পার্ট 11। দেখুন সময় নষ্ট না করে চলে আসুন এখানে দেখুন একটা সিরিজ না, ম্যাথামেটিক্যাল নাম্বারিং সিরিজ, নাম্বার সিরিজ বলে গেলে 2, 10, 40 কন্টিনিউ বাড়ছে। আগেও আমি বলেছিলাম যেটা কন্টিনিউ বাড়বে সেটা আমরা সবসময় এরকম দেখব। কি এর ব্যাপারটা কি, কিভাবে যাচ্ছে এবং কিভাবে গিয়ে এই জায়গাটায় হবে, তাই তো ব্যাপার। তাহলে দেখুন 2 থেকে 10 করেছে, এমনি আমরা যদি করি 8 যোগ করে করেছে না, এটা তাহলে অনেক যোগ করে করেছে। ওটা তাহলে গুণ করে দেখুন কত গুণ করে হয়েছে। 2কে 5 দিয়ে গুণ করলে 10 হয়। আচ্ছা তারপরে দেখুন 10কে আবার 4 দিয়ে গুণ করলে 40 হয়, আবার এটাকে 3 দিয়ে গুণ করলে 120 হয়, আবার 2 দিয়ে গুণ করলে 240 হয়। তাহলে 240কে 1 দিয়ে গুণ করবো, দিয়ে রেজাল্ট চলে আসবে। তাহলে 240কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 240ই হয়। এরকম ভাবে মনে রাখবেন। আমি বলেছি যে এটা কন্টিনিউ বাড়তে থাকবে বা কমতে থাকবে, মানে কম থেকে যেটা বাড়তে থাকবে ওই দিকে আমি রিলেশনটা খুঁজবো। তারপরেরটা দেখুন, এর পরেরটা দেখতে গেলে দেখুন এখানে আবার কমতে শুরু করেছে না, আমি সেই জন্য দুটোই রেখেছি। তাহলে এইখান থেকে আমি দেখার দরকার নেই এই কমছে না, কন্টিনিউ কমছে। কিন্তু তাহলে এই দিক থেকে দেখি কি ব্যাপারটা। এইটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে একটা, সবগুলো না দেখলেও হবে। এখানে দেখুন 7 থেকে 14 এসছে, মানে গুণ 2 করা আছে, তাই না। এটা আবার কি আছে, 14 থেকে 3, 14, 42, সেটা 3 গুণ করা আছে, তাই না। তাহলে এটা অবশ্যই 4 গুণ করা থাকবে। দেখুন 4 দুগুণে 8, 4 4 16। আগেটা দেখা দরকার নেই, বেশি দেখতে যাবেন না, তাহলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ আছে, তাহলে এখানে 1 দিয়ে গুণ করে যেন 7 হয়। তাহলে এখানে কত দেবো? 1 দেবো না, 1কে 1 দিয়ে গুণ করলে 7 হয় না, এখানেও 7 হবে। এখানে কত হবে? তাহলে এখানে 7। দেখুন 7 1কে 7, 7 দুগুণে 14, 3 14, 42, আর দেখা দরকার নেই। এটা 7 হবে, কিন্তু অনেকে 1 করে দেবে না, 1 নয়। এখানে কত বসিয়ে 1 দিয়ে গুণ করে এইটা হবে। আর যেমন 7কে 2 দিয়ে গুণ করে 14 হয়েছে, তাহলে কতকে 1 দিয়ে গুণ করলে 7 হবে। তাহলে 7কে 1 দিয়ে গুণ করলে 7 হয়, কিন্তু 1 নয়, এখানে পজ দিয়েছে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে। তারপর দেখুন এখানে দেখুন এটা তো কন্টিনিউ সিরিজ মনে হচ্ছে না, 4 5 9, হ্যাঁ বাড়তে আছে, তাহলে হবে, বাড়লেই হবে। এরকম করে দেখবেন কি এদের ব্যাপার, এইখানে গিয়ে কি হবে। এখানে 1 বেড়েছে, কি এখানে 4 বেড়েছে না, এটা ইম্পর্টেন্ট দেয়। এটা কত? 4 9 18, এটা 9 বেড়েছে, তাই না। এটা তাহলে একটা বুঝতে পারছি না, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, তাহলে এখানে 4 স্কোয়ার বাড়ার দরকার, মানে 16 বাড়ার দরকার। বেড়েছে কি? হ্যাঁ, 8 6 14 4, 1 1 2, তাহলে 4 4 16। তাহলে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, তাহলে এখানে বাড়বে 25। তার মানে কত হবে? এই দুটো যোগ করলে 5 আর 4 9, আর 3 আর 2 5, 59। এই যে 59, দেখুন 95ও দেওয়া আছে, 59 উত্তর। তারপরে দেখুন এখানে কি হয়েছে, এই যে বাড়লো, তাই না। বাড়ার পর আবার কি হয়েছে, এটা কমলো, আবার বাড়লো,
আবার কমলো, আবার বাড়লো, এই ধরনের যদি থাকে তাহলে মনে করবেন এখানে ডাবল সিরিজের কোনো ব্যাপার আছে, ডাবল সিরিজের ব্যাপার আছে, এটা তো কন্টিনিউ না। তাহলে ডাবল সিরিজ মানে কি, ব্যাপারটা কি, এটার সঙ্গে এটার, আবার এটার সঙ্গে এটা, তো এটার সঙ্গে অ্যান্সার হচ্ছে, কই চলে গেল তো, তাহলে এইটার সঙ্গে অ্যান্সার হবে, এটার সঙ্গে এটার রিলেশন, এটার সঙ্গে এই যে আগে দেখে নি 11 থেকে 15 হয়েছে, তার মানে এখানে কত বেড়েছে, 4 বেড়েছে না, তারপর দেখুন আবার 4 বেড়েছে, এটা উত্তর হচ্ছে না, তাহলে এটা দেখি 9 থেকে 13 কত বেড়েছে, 9, 10, 4, এটাও 4 বেড়েছে, তাহলে 13 আর 4 কত হবে, এটা যদি 4 বাড়ে তাহলে এটাও 4 বাড়বে, তাহলে 17 হবে না, এখানে কত হবে, এই যে 17 হবে। এটা ডাবল সিরিজ, যদি এক কমে আবার বাড়ে, আবার কমে বাড়ে, তারপরে বাড়ে, যেগুলো বাড়তে থাকছে তার একটা সিরিজ, আর কমতে যেটা থেকেছে তার একটা সিরিজ হবে। এটা ভালো জিনিস, এটা অনেক পরীক্ষায় দিয়েছে কিন্তু এটা। তারপরে দেখুন এখানে হচ্ছে কি 4 আছে, 11 আছে, 25 আছে, এটা কন্টিনিউ বাড়ছে, তাহলে ব্যাপারটা কি, কিভাবে বাড়ছে আমাকে দেখতে হবে। 4 থেকে 11 হয়েছে, 11 থেকে 25, 25 থেকে 46, 46 থেকে 74, 74 থেকে কত হবে উত্তর এটা, তাই না, তাহলে 4 থেকে এত বেড়েছে মানে কি 7 বেড়েছে না, 7, তারপর এখানে 14 বেরিয়েছে, তাহলে এখানে 21 বেড়েছে, তাহলে এখানে 28 বেড়েছে, তাহলে একটা নিয়ম এইগুলোর মধ্যে পাবো, দেখুন 7 দুগুণে 14, 7-এর ঘরের নামটা পড়ুন, 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, তাহলে এটা 35 বাড়বে। একটা আইডিয়া পাওয়া যাবে যেগুলো মানে কন্টিনিউ, তার একটা আইডিয়া পাওয়া যাবে যেগুলো কন্টিনিউ সিরিজ, মানে একেবারে বাড়তে থাকছে বা কমতে থাকছে, বাড়তে থাকলে কম থেকে বাড়ার দিকে যাব, আর কমতে থাকলে ওই উল্টো দিক থেকে আবার এই দিকে আসবে, তাহলে এটা বাড়ছে মানে এই দিকে যোগ করতে হবে, 5 আর 4 কত 9, এটা কত হলো 9, 5 আর 4 9, 7 আর 3 10, 109, এই দেখুন 109 উত্তর, ঠিক আছে কিনা। তারপরে দেখুন আমি বলেছি এইগুলো কিন্তু সবারই জিস্ট, মানে একদম সামারি, এইগুলো যদি করতে পারেন বাকিগুলো পারবেন। তারপরে দেখুন 6, 13, 8, এটাও কন্টিনিউ, কন্টিনিউ হলে কোনো ব্যাপার নেই, আমি এরকম দেখবো, হ্যাঁ, তাহলে এটা 6, 6, 12, এখানে 7 বেড়েছে না, 6 এর সাথে 13, এটা কত 13, 13 থেকে 28 কত বেড়েছে, 3 আর 5 8, তাই না, 3 আর 5 8, আর 1, এটা 15 বাড়লো, এটা কত বেড়েছে, 8 আর 1, 8 আর 1 9, 31 বেড়েছে, তাহলে কোনো নিয়ম পাওয়া গেল, এটা 6 দুগুণে 12 আর 1 13 দুগুণে 4, না এটা এরকম হয়নি, এটা আর এক রকম হয়েছে, এটা কোনো নিয়ম পাওয়া যাচ্ছে কি, 8, আবার না, এটা কোনো নিয়ম পাওয়া যাচ্ছে না, তাহলে এটা দেখুন তো 6 দুগুণে 12, 12-র সঙ্গে এক যোগ করে আছে কিনা, 6 দুগুণে 12, 12-র সঙ্গে এক যোগ করা আছে, তাহলে 13 হয়ে যাচ্ছে, তাহলে এটা কত হবে, 13 দুগুণে 26, 26-এর সঙ্গে এখানে এক যোগ করি, সেখানে 2 যোগ করা আছে, তাহলে 28 হচ্ছে, তাহলে এখানে কত হবে, 28 দুগুণে 56, তাই না, 56-র সঙ্গে 1 2 3 যোগ করা আছে, তাই না, এই যে 56 3 59, তাহলে এইখানে গিয়ে কি হবে, 59 দুগুণে কত হয়, 118, তাহলে 118, আর এখানে হয়েছে 1 2 3, তাহলে 4 যোগ হবে, তাই না, তাহলে 118 হচ্ছে 122, এখানে হবে 122, এই যে 122 উত্তর, ঠিক আছে। তারপরটা দেখুন 6 থেকে 4, এটা থেকে 6 থেকে 4 বেড়েছে, 10 থেকে কত বেড়েছে, 8 বেড়েছে, এখান থেকে কত বেড়েছে, 6 বেড়েছে নাকি, 18 6 14, এখানে 6 থেকে 4 বাড়লো, 4 থেকে 8 বাড়লো, আবার 6 বাড়লো না, না এটাও এরকম দিয়েছে, দেখুন এটাও এরকম হবে, 6 দুগুণে 12 থেকে 2 কমিয়েছে না, 10 দুগুণে 20 থেকে 2 কমিয়েছে, 18 দুগুণে এটা কত 24, না হয় না, তাহলে এখানে
4 বাড়লো, এখানে বাড়লো কত 8 বাড়লো, আর এখানে বাড়লো কত 6 বাড়লো, তাহলে এখানে কত বাড়বে? তাহলে এটা কেমন করেছে দেখুন, চিন্তা করুন। 4 আর 2 6, 4 8 6। এটা কোনো জায়গায় কি ভুল আছে নাকি দেখুন তো। 6 6 6 36 না, 6 দুগুণে 12 থেকে 2 কম, 10 দুগুণে 20 থেকে 2 কম, 18 দুগুণে 36 থেকে 2 কম। এটা কি 34 নাকি? এটা কি 34 নাকি? 18 দুগুণে 36 থেকে 2 কম মানে 34। তাহলে 34 দুগুণে, হ্যাঁ তাই হবে, এটা ভুল হয়ে যায়। হ্যাঁ এটা 34, তাই 34 দুগুণে 68, 68 থেকে 2 কম, তাহলে 66 হবে। এটা প্রশ্নই ভুল লেখা হয়, তাই না? দেখুন আপনারাই ধরতে পারবেন। এখানে 6 দুগুণে এখানে কত হলো তাহলে? 6 দুগুণে 12 2 কম, 10 দুগুণে 20 2 কম, 18 দুগুণে 36 2 কম, 2 কম 34, 34 দুগুণে 68 থেকে 2 কম 66 উত্তর। এই যে 66। তারপরটা দেখুন লেটারে, এটা লেটার সিরিজ সি জি কে ও এস, তারপরে কথা হবে। তাহলে সির পর জি, এটা কন্টিনিউ যাচ্ছে তাই না? সি এর পর কি ডি ই এফ, তিনটে নেই, জি এর পর জি এইচ আই জে, তিনটে করে গ্যাপ আছে, আর দেখবো না। তাহলে এখানে দেখি এস এর পর তিনটে গ্যাপ দিয়ে পরেরটি লিখবো, এস টি ইউ ভি, তিনটে বাদ দিলাম, তাহলে ডব্লিউ হয়ে গেল। এই যে ডব্লিউ উত্তর। তারপরটা দেখুন, এটা দুটো মিক্সড সিরিজ আছে, হ্যাঁ মিক্সড। এই যে 6 8 12 18, তাই না? তাহলে 6 আর 2 8, 2 যোগ করা আছে, এটা 4 যোগ করা আছে, এটা 6 যোগ করা আছে, তাহলে এখানে 8 যোগ হবে, তাহলে 18 আর 8 26 হবে। 26 এখানে 26 আছে, এখানেও 26 আছে, কিন্তু তাহলে ওটা দেখে হলো না। তাহলে সি, এটা দেখি, ও এটা আবার পরপরই দেওয়া আছে, সি ডি ই এফ জি, তাহলে 26-এর জি, এইটাই উত্তর হবে, 26-এর কে উত্তর হবে না। ঠিক আছে, চলে আসুন এবং অ্যানালজিতে দেখুন। এবার অ্যানালজিতে কি আছে? অ্যানালজিতে আছে গুড যদি এইটা হয় মোলটা কত হবে? এই জি কে দেওয়া আছে 7, তো এরকম শিখেছিলাম না, এটা যদি ডি হয় না, ডি এইচ এল পি টি শিখেছিলাম না এটা। তাহলে জি যদি, তাছাড়া দেখুন ও 15, হ্যাঁ পজিশনে দেওয়া আছে, এই যে ও 15, আর ডি মানে 4, আচ্ছা এই তিনটে দেখি হয় কিনা দেখি। জি এর একটু দূরে তো আছে, দেখা যাক। তাহলে ই মানে কত হবে? 5 হবে। এই যে ই মানে কত হবে? 5। আর মানে কত? আর মানে 18, আমরা জানি আর মানে 18। ও মানে কি একটু আগে জানলাম 15, এই যে ও মানে 15, আর এম মানে 13। এম এর কাটিংটা করে দিয়েছিলাম, এম থেকে এদিকে অর্ধেক 13টা, এম এর পজিশন হচ্ছে 13, ওদিকে আবার 13টা আছে। তাহলে জিটা 7 আছে, জি এ বি সি ডি ই এফ জি, হ্যাঁ 7। তাহলে এম কত? 13। এই দেখুন বেরিয়ে গেল, সব বেরিয়ে গেছে, শুধু পজিশন দিয়ে করা আছে। ঠিক আছে, এটা একটা পরীক্ষা দিয়েছিল, এটা অনেকেই বিভিন্নভাবে চিন্তা করতে গিয়ে মানে একদম ঘোরপাক খেয়ে যায়, শেষে পারে না। আর এই কান্নকে 15 দেওয়া আছে, তাহলে এটা উল্টো না, তাহলে 63 36 হবে কিনা? একদম সহজ জিনিস এটা, তাই না? তারপরটা দেখুন 14 70 দেওয়া আছে, আমার হিন্টস এখানে দেওয়া আছে, দেখুন এখানে হিন্টসটা দিয়ে রেখেছি আপনাদের সুবিধার জন্য। তবে প্রথমে সবটা আপনারা রেখে পরে আবার প্র্যাকটিস করবেন। আমার এই যে লেখাগুলো থাকছে, প্রথম অংশতে তো আর লেখাগুলো থাকবে না, তারপর নিজেরা একবার প্র্যাকটিস করবেন। 14 যদি 70 হয় 12 কত হবে? দেখুন 4 আর 1 5, 5কে 14 দিয়ে গুণ করা আছে, 5 14 70। তাহলে 2 আর 1 3, 3কে 12 দিয়ে গুণ করে 3 12 36 70, কি 36 70। হিন্টস দেওয়া আছে, দেখুন এটা বি যদি জেড হয়, তাহলে বি এদিক থেকে এ বি 2 নম্বরে, আর উল্টো দিক থেকে ওয়াই হচ্ছে 2 নম্বরে, না জেড ওয়াই। ঠিক আছে, তাছাড়া আরেকটা বুঝতে পারছি, এটা জেড দেওয়া আছে, দেখুন এদিক থেকে প্রথম, উল্টো দিক থেকে প্রথম, তাহলে এটা কি হবে, তাই না? তাহলে এখানে হবে প্রথম মাঝেরটাই দেখি, এটা জেড কোথায় দেওয়া আছে? এটা জেড হবে, তাহলে এটা জেড একটাই দেওয়া আছে, হ্যাঁ, তাহলে আর বাকিটা কোনোটা দেওয়া নেই, এটা উত্তর। এখান থেকে আমরা করতে পারি। ঠিক আছে, তাছাড়া আরেকটাও দেখে নিই, একে দেখে নিলাম, আচ্ছা ডিকেও চয়েস করি। আরেক জায়গায় যদি জেড দেওয়া থাকতো না আরেকটা অপশনে, তাহলে ডি মানে এবিসিডি, মানে ডি এর পজিশন 4, তাহলে উল্টো দিক থেকে আসলে কত হবে? আমি বলেছি 27 থেকে বিয়োগ করতে, 27 থেকে
4 বিয়োগ করলে কত থাকে 23, 23 মানে ডব্লিউ বলেছিলাম আমি না, 23 মানে ডব্লিউ, এই যে 1 2 3, এই যে এটা, আর এক্স মানে 24 বলেছিলাম, 1 2 3 4 24 পজিশন, তাহলে 23 পজিশন হচ্ছে ডব্লিউ, তাহলে মিলে গেল, এসটাও মিলবে। তারপরে দেখুন অনেকটা আপনারাই নিজেরাই পারবেন, তার কারণ আমি অনেক দিন থেকে করাচ্ছি, তো 5 যোগ 2 10 হয়, তার মানে এখানে কত 5 স্কোয়ার, 5 5 25, সেই দুটোর আবার গুণ করা আছে। আবার 16 স্কোয়ার কত, 16 স্কোয়ার 256, এই যে 16 স্কোয়ার 256, এই যে 256, যে ওই ডিজিটগুলো আবার গুণ করা আছে, 5 6 30 2 60 উত্তর হবে, ঠিক আছে। আর এটা কেমন হবে তাহলে, এখানে কত 5 স্কোয়ার কত, এরকম আর কি, 5 থেকে 5 স্কোয়ার মানে কত 25, 25 মানে এই দুটো আবার গুণ, 2 গুণ 5, ঠিক এরকম। হ্যাঁ, তারপরে দেখুন 59-কে 5 করা আছে, 67-কে কত হবে, এই যে আমার হিন্টস দেওয়া আছে, দেখুন এখানে দেওয়া আছে, এই এখানে দেখুন 9, 5 আর 9, এটা একটু করে করতে হবে, তাহলে 9 আর 5-এ কত হয়, 9 আর 5-এ এটা কত হয়, 9 আর 5-এ 14, তাই তো, 9 আর 5-এ 14, 9 আর 5-এ 14 হলো, আবার 4 আর 1-এ 5, এই যে এরকম করা আছে, মানে 59 সমান, এই দুটো যোগ করলাম, যোগ করলে কত হয় 14, 14 আবার 1 আর 4 যোগ, মানে পরপর যোগ করা, তাহলে 5, এই যে 5 দেওয়া আছে, তাহলে এটাও হবে 7 আর 6-এ 13, 13 মানে 1 10 3 13, ওই 13 আবার 3 আর 1-এ 4, এই যে এখানে 4 হবে, এই যে 4 উত্তরেও দিয়ে আছে। হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে, একটু জটিল লাগছে না। তারপরে দেখুন 23টা 4 করা আছে, 4টা 4, তাহলে 726টা কত আছে, কত হবে না, এটা দেখুন 23 মানে কত, 3 আর 2-এ, 23 মানে 3 আর 2-এ 5, তাই না, 5 থেকে 4 করা আছে, মানে 1 কম করা আছে, 23 মানে এই দুটো ডিজিট দুটো যোগ করুন, 3 আর 2-এ 5, 5 থেকে 1 কম 4, তাহলে এইগুলো যোগ করে 1 কম করব, 6 দিয়ে 8, 8-এর সাথে 15, 15 থেকে 1 কম করলে 14, এই যে 14 উত্তর, তাই না, এই যে আমার হিন্টস দেওয়া আছে, দেখে নেবেন। তারপর 11, 11 যদি 2 হয় 13 কত হবে, তাহলে 11 স্কোয়ার কত, 11 স্কোয়ার মানে কত 121, মানে 100, এই যে 121, এই কটা গুণ করলে কত হয় 2 হয় না, তেমনি 13 স্কোয়ার কত 169, আবার ওই কটা গুণ করা আছে, 6 9 54, 54 54, এই যে 54 উত্তর। এগুলো এরকম প্র্যাকটিস আছে, হ্যাঁ, এগুলো প্র্যাকটিস না করলে পারা যায় না। 3 যদি 30 হয় তাহলে কি হবে, এটা 3 30, 3 10 30 মনে হচ্ছে না, হবে না, 4 10 40, 40 তো উত্তর নেই, তাহলে 3-এর কিউব 27, তার সঙ্গে 27-এর সঙ্গে আবার এই 3 যোগ, তাহলে এইখান থেকে এইটা করা আছে কি, এই 3-এর কিউব যোগ আবার ওই 3, তার মানে 30, তাহলে এইটা কত হবে 4-এর কিউব যোগ ওই 4, আবার 4-এর কিউব কত, 4-এর কিউব 64, 64 আর 4-এ 68, এই যে 68, এই যে হিন্টস দেওয়া আছে, এই যে 68 উত্তর। তারপরটা কি হবে, এটা দেখুন সহজ, এবং এটা ইম্পর্টেন্ট আছে, এ বি সমান 9 আছে, বি এর পজিশন 2, এ এর পজিশন 1, তাহলে কি হবে 2 আর 1-এ 3, 3 3 9, তাহলে এটা কত হবে, সি এর পজিশন 3, এ এর পজিশন 1, তাহলে 3 আর 1-এ 4, 4 4 16 হবে, এই যে 16 উত্তর। কি এটা সহজ না, হিন্টস দেওয়া আছে। তারপর দেখুন 24 48 করা আছে, 24 48, 24 গুণ 48, সাথে 2 আবার দেখুন এই দুটো মাইনাস করলে আবার 2 হয়, 4 থেকে 2 গেলে কত হয় 2, এই 2কে 24 দিয়ে গুণ, তাহলে এই দুটোর ডিফারেন্স কত হয় 6, 6কে আবার 28 দিয়ে গুণ হবে, এই যে আমার হিন্টস দেওয়া আছে, 6 28-এ কত 168 উত্তর। আর একটা আছে লাস্ট ওয়ান, এটা কিন্তু অনেক জায়গায় দেওয়া আছে, অনেক জায়গায় এসছে, 11 যদি 22 হয় 13 কত হবে, 1 আর 1-এ 2, 2কে 11 দিয়ে গুণ করলে 22 হয় কিনা, এটা তো প্রথম এতেই তো টার্গেটে আসবে, 11 দুগুণে 22 নয়, তাহলে 13 দুগুণে 26 হবে না, এই উত্তর। তাহলে এখানে এই ডিজিটগুলো, এগুলো ডিজিট দিয়ে খেলা করতে হয়, 1 আর 1-এ 2, 2কে আবার 11 দিয়ে গুণ করলে 11 দুগুণে 22, তাহলে এখন কত হবে 3 আর 1-এ 4, 4কে 13 দিয়ে গুণ করলে 4 13 52, এই যে হিন্টস দেওয়া আছে। কি ভালো লাগলো না, দেখুন অ্যানালজি সিরিজের অনেকগুলো আমি করে ফেলেছি, অ্যানালজি সিরিজ আর করার দরকার নেই, বাকিগুলো আপনারা নিজের একটু ব্রেন খাটাবেন, পারবেন।
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকুন। থ্যাংক ইউ।